আসসালামু আলাইকুম। সৌদি সরকার একটা নতুন সাইবার সিকিউরিটি আইন জারি করেছে, যেখান থেকে আপনি নিজেও উপকৃত হতে পারেন পুরস্কৃত। তো সেই আইনটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, যারা সাইবার অপরাধ করতেছে তাদেরকে ধরিয়ে দিন। এবং সৌদি সরকার থেকে আপনি পেতে পারেন 50,000 রিয়াল পর্যন্ত পুরস্কার, আপনি সাইবার অপরাধীকে ধরিয়ে দিয়ে। তো সেই খবরটাতে বিস্তারিত কি বলা আছে, চলুন আমরা খবরটা দেখে আসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সৌদি গেজেটের এই খবরটা। এটা হচ্ছে নভেম্বর 9 তারিখে। এখানে লেখা আছে ম্যাক্সিমাম রিওয়ার্ড অফ এসআর 50,000 ফর হুইসেল ব্লোয়ার অফ সিকিউরিটি সাইবার সিকিউরিটি ক্রাইম। অর্থাৎ সাইবার সিকিউরিটির অপরাধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 50,000 সৌদি রিয়াল জরিমানা পুরস্কার প্রদান করা হবে। জরিমানা নয়, এটা পুরস্কার প্রদান করা হবে। অর্থাৎ আপনি যদি কারো সাইবার অপরাধের তথ্য এই দেশের প্রশাসনকে দেন, সরকারকে দেন, তাহলে তারা আপনাকে পুরস্কৃত করবে। এ ব্যাপারে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনার পরিচয় গোপন থাকবে। যার সম্পর্কে আপনি তথ্য দিবেন, সে আপনার তথ্যটা জানতে পারবে না, আপনি যেটা তথ্য দিচ্ছেন। এরপর এখানে আরো একটা খবর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে দ্য সৌদি ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটি অ্যানাউন্স ইনসেন্টিভ রিওয়ার্ড for those who report cyber crimes with reward reach up to SR 50,000 or 1% of the correction fine। অর্থাৎ এটাকে যদি আমি বাংলায় বলি, সৌদি ন্যাশনাল সিকিউরিটি অথরিটি ঘোষণা করেছে যে সাইবার অপরাধে রিপোর্টকারীদের প্রণোদনা হিসেবে পুরস্কার দেওয়া হবে, যেখানে পুরস্কারের পরিমাণ সর্বোচ্চ 50,000 রিয়াল বা গৃহীত জরিমানার এই 1% পর্যন্ত হতে পারে। অর্থাৎ সৌদি সরকার আপনাকে 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা দিবে যদি আপনি সাইবার সিকিউরিটি সম্পর্কে তাদেরকে তথ্য দেন। কেউ যদি সাইবার সিকিউরিটি ভঙ্গ করেছে এরকম কোনো তথ্য দেন। আর না হলে তার থেকে যে জরিমানা আদায় করা হবে তার 1% পরিমাণ আপনাকে দেওয়া হবে। এরপরে এখানে মূল খবরটা যদি আমরা পড়ি, এখানে প্রথমে যেই কথাটা বলা আছে, এই যে এখানে সেটা আমি বাংলায় বলে দিতেছি। সৌদি ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটি ঘোষণা করেছে যে সাইবার অপরাধে রিপোর্টকারীদের জন্য প্রণোদনা হিসেবে পুরস্কার দেওয়া হবে, যেখানে সর্বোচ্চ পুরস্কার হতে পারে 50,000 সৌদি রিয়াল অথবা সংগৃহীত জরিমানার 1%, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি। এরপরে দ্বিতীয় প্যারাতে যেই ইংলিশটা লেখা আছে সেটাকে যদি আমি বাংলায় আপনাদেরকে বলি, অথরিটির গভর্নর 3 জন কর্মকর্তা নিয়ে একটি কমিটি গঠন করেছে। এই কমিটি তাদের কাছে প্রেরিত রিপোর্টগুলো পর্যালোচনা করবে, রিপোর্টটা তারা পুরস্কারের যোগ্য কিনা তা নির্ধারণ করবে এবং বিধি অনুযায়ী পুরস্কারের পরিমাণ ঠিক করবে। অর্থাৎ আপনি যখন রিপোর্ট করবেন সেটা তাদের অথরিটির কাছে যাবে, অথরিটির 3 জন কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা সেটা যাচাই বাছাই করে দেখবে আপনার দেওয়ার তথ্যটা সঠিক কিনা এবং আপনি পুরস্কারের উপযুক্ত কিনা। আপনি যদি সঠিক তথ্যদাতা হন তাহলে আপনাকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে। এরপরে হচ্ছে এখানে যে ইংরেজিটা লেখা আছে সেটাকে আমি বাংলায় যদি বলি তাহলে হচ্ছে যেসব লঙ্ঘনের ক্ষেত্রে রিপোর্টদাতারা পুরস্কার পাবেন সেগুলোর মধ্যে রয়েছে লাইসেন্স ছাড়া বা লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সাইবার সিকিউরিটি কার্যক্রম পরিচালনা করা। অর্থাৎ কারো যদি লাইসেন্স না থাকে, লাইসেন্স ছাড়া সে যদি সাইবার কার্যক্রম চালায়, তাহলে এটা নিয়মভঙ্গের অধীনে পড়বে। এবং সাইবার সিকিউরিটি সম্পর্কিত নীতিমালা, গভর্নেন্স পদ্ধতি, কাঠামো, মানদণ্ড, নিয়ন্ত্রণ ও নির্দেশিকা অমান্য করে। এরপরে এটার এই এতটুকু অংশে যদি আমি বাংলাটা আপনাদেরকে ক্লিয়ারলি বলি, এছাড়া জাতীয় সাইবার সিকিউরিটি অথরিটি তার দায়িত্ব পালনের সময় যে তথ্য চাইবে তা দিতে অস্বীকৃতি জানানো বা ভুল পথে পরিচালনা করা। অর্থাৎ কেউ যদি এটা ভঙ্গ করে, সে যদি তার লাইসেন্স বা যাবতীয় কাগজপত্র দেখাতে না পারে, তাহলে তাকে শাস্তির অধীনে আনা হবে এমনকি তার থেকে জরিমানা আদায় করা হবে। সাইবার সিকিউরিটি সংশ্লিষ্ট যন্ত্র বা সেবা রাখা, বিক্রি করা, আমদানি বা রপ্তানি করা, অর্থাৎ এই জাতীয় যে কোনো জিনিস রাখা, এটা আমদানি রপ্তানি করা, এটা অপরাধ। এছাড়াও এসব ছাড়াও লঙ্ঘনের মধ্যে পড়ে পরিদর্শকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া বা বাধা দেওয়ার চেষ্টা করলেও শাস্তির সম্মুখীন হতে হবে। অর্থাৎ যারা তার বিরুদ্ধে তদন্ত করতে আসবে তাকে যদি সে কোনো রকম বাধা দেয়, তাহলেও এটাও শাস্তির ভিতরে আসবে। অর্থাৎ তদন্ত চলাকালীন সে অবশ্যই অথরিটিকে, অর্থাৎ কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে, তাহলে এটা শাস্তির আওতায় আসবে।
অথরিটির জরিপ প্ল্যাটফর্মে প্রকাশিত নতুন খসড়া বিধি অনুযায়ী, আমি এতটুকু এটার বাংলা আপনাদেরকে বলতেছি। বিধিমালা অনুযায়ী রিপোর্টকৃত লঙ্ঘন প্রমাণিত হওয়ার পরই পুরস্কার দেওয়া হবে। লঙ্ঘন প্রমাণের সিদ্ধান্ত আদালতের রায়ের মাধ্যমে অথবা আপিলের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাধ্যমে চূড়ান্ত হতে হবে। রিপোর্টটি লঙ্ঘন প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাটা বাধ্যতামূলক। আপনি যদি তথ্য দিন তাহলে আপনাকে কিন্তু বিচার শেষ হওয়ার আগে আপনাকে পুরস্কৃত করা হবে। যদি তারা তদন্তে আসলে ওই ব্যক্তির দোষ পায়, তাহলে যে তথ্য দিতেছে তাকে এই বিচার শেষ হওয়ার আগেই, উক্ত ব্যক্তির বিচার শেষ হওয়ার আগেই পুরস্কৃত করা হবে। পুরস্কার পাওয়ার এবারে শেষ অংশে যে লেখা আছে, পুরস্কার পাওয়ার শর্তগুলোর মধ্যে রয়েছে রিপোর্টকারী ব্যক্তি অথরিটির কর্মচারী হতে পারবে না, অর্থাৎ এই সৌদি অথরিটির কোনো কর্মকর্তা কর্মচারী হতে পারবে না, তার স্ত্রী বা স্বামী হতে পারবে না, শ্বশুর শাশুড়ি সদস্য অর্থাৎ আত্মীয় স্বজন হতে পারবে না। অর্থাৎ তদন্তকারী কর্তৃপক্ষের কোনো আত্মীয় হলে এই রিপোর্ট গ্রহণ করা হবে না। এছাড়া যে লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে তা আগেই রিপোর্ট বা পুরস্কৃত হওয়া যাবে না। রিপোর্টকারী যদি সরকারি কর্মচারী বা সমতুল্য হন তবে এই রিপোর্ট করা তার দায়িত্বের অংশ হওয়া যাবে না। অর্থাৎ সৌদি আরবে যারা সরকারি চাকরি করে তারাও এটা করতে গেলে সেটা হয়তো গ্রহণ করা হবে না, এরকম কিছু বুঝাইছে। এবং রিপোর্টকারীকেও ইঙ্গিত করতে হবে যে তিনি রিপোর্ট সংক্রান্ত যে কোনো তথ্য অন্য কাউকে প্রকাশ করবে না। অর্থাৎ আপনি যখন কারো ব্যাপারে তথ্য দিবেন, তথ্য দিলে আপনি নিজেই সেটা কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আশা করি ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পারছি। না বুঝলে আমি সংক্ষেপে আবার বলে দিতেছি যে কেউ যদি সৌদি আরবের সাইবার সিকিউরিটি ভঙ্গ করে, অর্থাৎ সে যদি হ্যাকিং বা ওই জাতীয় কোনো কিছুর সাথে জড়িত থাকে, তাহলে সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। আর আপনি যদি তার সম্পর্কে তথ্য দেন অথবা সে যদি আপনার নিজের সিকিউরিটিও ভঙ্গ করে, আপনি যদি তার সম্পর্কে তথ্য দেন সৌদি অথরিটিকে, অর্থাৎ নিরাপত্তা বাহিনীকে, সৌদি কর্তৃপক্ষকে, তাহলে তারা আপনাকে পুরস্কৃত করবে। আর পুরস্কারের পরিমাণটা 50,000 সৌদি রিয়াল। এখানে খবরের প্রথমে লেখা আছে 50,000 সৌদি রিয়াল, অথবা তাকে যে জরিমানা করা হবে তার 1% আপনাকে দেওয়া হবে। এই ব্যাপারে কিছু শর্ত আছে, শর্তগুলো আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত পড়ে শুনাইছি। তো আশা করি আপনারা এই ব্যাপারে সতর্ক হবেন। কেউ যদি সাইবার সিকিউরিটি ভঙ্গ করে তার সম্পর্কে সৌদি সরকারকে অবশ্যই তথ্য দিবেন। ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা যেন অপরাধীদেরকে ধরিয়ে দিতে পারে, এই ব্যাপারটা জানতে পারে, সেই উদ্দেশ্যে ভিডিওটা সবাই শেয়ার করবেন। আর আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো করে রাখবেন, টিকটকে ফলো করে রাখবেন। নিয়মিত খবর আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।